হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আর আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা ছিল আমাদের গ্রামের দৃশ্য নিয়ে। তো আমাদের গ্রামটা ছোটোখাটো, কিন্তু এখানে মজা আর ভরপুর খেলাধুলার আয়োজন আছে। তো আমাদের এই জায়গায় যত মানুষ আছে সবাই বিকেলবেলা খুব এই জায়গাটায় সময় কাটায়। তো আমিও বিকেলবেলায় একটা ফুটেজ নিয়ে নিলাম। তো আসছিলাম এই জায়গায় ঘুরতে, তো চিন্তা করলাম আপনাদেরও দেখানো যাক আমার গ্রাম। তো আরেকটু পরে এই জায়গায় মানুষ ভরপুর থাকবে। তো চলুন দেখা যাক, আর সবাই উপভোগ করুন। তো এর মাঝখানেই একটা সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম, পাশাপাশি টিকটকও করে নিলাম। তো কেমন হয়েছে বলবেন। আর আমাদের ছোট ছেলেপেলেদের খেলা, তো কে কে এই খেলাটা খেলেছেন কমেন্টে বলবেন। আর আবারও একটু আমাদের গ্রামটাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এটা ছিল আমাদের গ্রামের কিছু দৃশ্য। তো যেহেতু আমি ঢাকা থাকি, গ্রামে আসছি, তো গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাইস, আপনাদের একটা কথা বলে রাখা ভালো, আমাদের এই গ্রামটি ময়মনসিংহ ত্রিশাল থানার বালিপাড়াতে অবস্থিত। এই গ্রামটি ইটের ভাটার খুব কাছে, আর এখান থেকে ইটের ভাটায় যাইতে 2 মিনিট লাগে। তো আমি ময়মনসিংহের আঞ্চলিক ভাষা ব্যবহার করছি, আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। আর আপনাদের কিছু সিনেমেটিক দেখানোর চেষ্টা করছি। তো এখান দিয়ে হেঁটে একটা সিনেমেটিক ক্রিয়েট করে নিলাম। তো অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে। তো চলে আসলাম আমাদের কলা বাগানে। এই বাগানের কলাগুলো খুব সুস্বাদু এবং খেতে অনেক পুষ্টিকর হয়। তো অবশ্যই আপনারা বলবেন কলা খাওয়া হেলথের জন্য ভালো নাকি খারাপ। তো কলা বাগানেও আরেকটা সিনেমেটিক ক্রিয়েট করে নিলাম, তো পাশাপাশি টিকটকও করে নিলাম। তো আপনারা অবশ্যই বলবেন যে আমার সিনেমেটিকটা কেমন হয়েছে। তো গ্রামে হাঁটাটাও অনেক সুন্দর লাগে। তো অনেক দিন পরে যেহেতু গ্রামে আসছিলাম, তো সবই ঘুরে ঘুরেও দেখানোর চেষ্টা করছি। তো আপনারাও আমার পাশে থাকবেন, এবং আমার পাশের এই কলা বাগানের দৃশ্যটা আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে। তো অনেক গাছে কলাও ধরে গেছে। তো কলাগুলো আসলে এতটা বড় হয়নি, তো মাঝারি। তো অনেক কলা গাছে থোড়াও ধরেছে, আমাদের ময়মনসিংহের ভাষায় এটাকে থোড়া বলে। তো পেঁপে গাছটাও সিনেমেটিক করে নিলাম, পেঁপেও পেকে গেছে। তো একটু পরে খাবো। চলে আসলাম বাঁশবাগানে, আর এটা হচ্ছে আমাদের পাশের গাছ, পাশাপাশি এখানে অনেক সুপারি গাছ আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।